গত ক্লাসে আমরা একটা ওয়াল ফুটিং এর ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব একটা আইসোলেটেড কলাম ফুটিং কিভাবে ডিজাইন করতে হয় সেটা। প্রসিডিউর অলমোস্ট একই রকম, অল্প কিছু চেঞ্জ আছে। এছাড়া ওই আগের যে ম্যাটটা তোমরা যেরকম করেছো এটাও অলমোস্ট কাছাকাছি। তো তোমাদের আর এই টাইপের আরেকটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে আমার মোটামুটি সিলেবাস। সেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের একটা ডিজাইন করব। এই একটু হইলে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো দেখি আমরা আইসোলেটেড কলাম ফুটিং আগের মতোই প্রথমে ডিজাইন স্টেপসগুলো দেয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের থিকনেসটা এস্টিমেট করতে হবে, মানে অ্যাজিউম করে নিব আমরা। তো এটার জন্য কলাম ফুটিং এর জন্য আমরা মিনিমাম থিকনেস ধরবো হচ্ছে 6 ইঞ্চি। তো এইচ যদি আমরা ধরে নিতে পারি সেখান থেকে আমরা ইফেক্টিভ ডেপথ ডিও বের করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ওয়েট অফ ফিল এবং ওয়েট অফ কংক্রিট বের করতে হবে। এই প্রসিডিউরগুলো আগেও ছিল, এখনো সেম। তারপর হচ্ছে আমরা ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি বের করি। ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটির জন্য আমরা হচ্ছে অ্যালাইবল বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া থাকে আমাদের কোয়েশ্চেনেই, সেখান থেকে আমরা ওয়েট অফ ফিল এবং ওয়েট অফ কংক্রিট যেটা বের করছি সেটা মাইনাস করে দিই। এরপর হচ্ছে আমরা সার্ভিস লোড ইউজ করে রিকোয়ার্ড এরিয়া বের করি। স্টেপ 5 এ এসে আমরা এটার জন্য বের করব হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার পেরিমিটার। এখানে প্যারামিটার লেখা আছে, এটা একটু ভুল আছে, এখানে এটা হবে ক্রিটিক্যাল পেরিমিটার বি নট ইকুয়াল টু 4 ইন্টু সি প্লাস ডি এভারেজ। তোমাদের যখন ম্যাথটা শুরু করবো সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে সি দিয়ে কি বোঝাচ্ছে। এখানে কলামের ডাইমেনশন দেওয়া আছে, সেটা হচ্ছে সি। যখন ফিগার দিয়ে দেখাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ফ্যাক্টর লোড বের করি, আলটিমেট ক্যাপাসিটি যেটা ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই হচ্ছে বিয়ারিং এরিয়া। এরপর হচ্ছে পাঞ্চিং শেয়ারের জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, পাঞ্চিং শেয়ার ফোর্স ভিইউপি। এটা শুধু ভিইউ দিয়েও লেখা যায় আলটিমেট যেহেতু, আবার পাঞ্চিং এর কারণে ওই পিটা আসছে, তো ভিইউপি। তো এটা আমরা যদি ফ্যাক্টর লোড যেটা আছে সেটা পেয়ে গেলে আমরা এটা বের করতে পারবো। বাকি ডাইমেনশনগুলো তো আমাদের জানাই আছে। এরপরে হচ্ছে আমরা শেয়ার ক্যাপাসিটি বের করি অ্যাজ ইউজুয়াল। শেয়ার ক্যাপাসিটিটা যেন বেশি হয়। শেয়ার ক্যাপাসিটিটা যদি আলটিমেটের চেয়ে যদি কম হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, রিভাইজ করতে হবে ডিজাইনটা। তার মানে থিকনেস আমরা যেটা ধরেছিলাম তার থেকে একটু বাড়িয়ে তারপর আবার ধরে আবার পুরো প্রসেসটা করতে হবে। কিন্তু যদি বড় বা সমান হয় তাহলে ওকে। এরপর আমরা ম্যাক্সিমাম মোমেন্ট ক্যালকুলেশন করেছিলাম, সেটার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করছি কংক্রিটের জন্য কিউ ইন্টু বি প্লাস কে স্কোয়ার বাই 2। এখানে কে এর মান হচ্ছে বি মাইনাস সি বাই 2। এরপর হলো স্টিল এরিয়া। স্টিল এরিয়া আমরা আগে যেরকম ক্যালকুলেশন করেছি, তোমরা যখন আরসিসি ডিজাইন করেছো সেখানেও তোমরা যে ফর্মুলা ইউজ করেছো এখানেও সেই ফর্মুলা দিয়ে আমরা স্টিল এরিয়া বের করব। তারপর হচ্ছে মিনিমাম রিনফোর্সমেন্ট বের করব। এরপর হচ্ছে ডিটেইলিংটা আমরা দেখাবো। তো একটা ম্যাথে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো ম্যাথে কি কি দেয়া আছে। সেটা হলো 18 ইঞ্চি স্কোয়ার একটা কলাম দেওয়া আছে। এই কলামে আসলে আমাদের ফুটিংটা ডিজাইন করতে হবে। এটার এ প্রাইম সি 3 কেএসআই দেওয়া আছে। এটার যে বারটা দেওয়া আছে এটা কিন্তু কলামের বার, মানে 8 নাম্বার 8 বার কলামের জন্য ইউজ করা হচ্ছে। এফআই ইল্ড স্ট্রেন্থ দেওয়া আছে স্টিলের 40 কেএসআই। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের সার্ভিস লোড এবং ফ্যাক্টর লোড টোটাল করে দেওয়া আছে। এর আগের অঙ্কে কি ছিল, ডেড লোড লাইভ লোড দেওয়া ছিল, সেখান থেকে তোমরা যোগ করে বের করেছিলা সার্ভিস লোড, আর ফ্যাক্টর লোড তোমরা করেছিল 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। এভাবে করে তোমরা ক্যালকুলেট করেছিলা, কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে। তো এই জন্য আমাদের আর আলাদাভাবে ক্যালকুলেশন করে লাগছে না, সরাসরি সার্ভিস লোড এবং ফ্যাক্টর লোড দেওয়া আছে। অ্যালাইবল সয়েল প্রেশার দেওয়া আছে 2.204 কিপ পার ফিট স্কোয়ার। স্কোয়ার ফুটিং ডিজাইন করতে হবে যেটা গ্রাউন্ড সারফেস থেকে 5 ফিট নিচে, মানে ডেপথ অফ ফাউন্ডেশন হচ্ছে 5 ফিট। আর ইউনিট রেট অফ সয়েল দেওয়া আছে 100 পিএসএফ। ইউনিট রেট অফ কংক্রিট দেওয়া দরকার নেই, এটা আমরা অলরেডি জানি 150। তো প্রথমে আমরা লিখলাম কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো লিখে নিলাম। তারপর হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে থিকনেস। আমরা অ্যাজিউম করছি 15 ইঞ্চি থিকনেস। আর 15 ইঞ্চি যদি থিকনেস হয় তাহলে ডি এভারেজ যদি আমরা বের করি তাহলে আমরা এই 15 ইঞ্চি মাইনাস ক্লিয়ার কভার মাইনাস হচ্ছে বার ডায়া, এটা করলে আমরা ইফেক্টিভ ডেপথ পেলাম 11 ইঞ্চি। এরপর একটা জিনিস দেখো, যখন আমরা এই ওভারবার্ডেন প্রেশারটা ক্যালকুলেট করছি, মানে ওয়েট অফ ফিল এবং ওয়েট অফ কংক্রিট, এখানে একটা জিনিস করা হয়েছে, সেটা হলো ছবিটা একটু দেখো, আমাদের এতটুকু কিন্তু কংক্রিট আর এই জায়গাটা হচ্ছে সয়েল। এই টোটাল অংশটুকু যেহেতু আমাদের ওয়েট ক্যালকুলেট করতে হবে, তো আমরা কি করছি, আমাদের এই যে এইচ, এটা হচ্ছে আমরা ফুটিং এর থিকনেস অ্যাজিউম করেছি, এটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি, তার মানে হচ্ছে 1.25 ফিট।
আর এটা যেহেতু ম্যাটেরিয়াল হচ্ছে কংক্রিট, সেজন্য এখানে কি করা হচ্ছে 150 ইন্টু 1.25। হ্যাঁ, এই যে 150 ইন্টু 1.25 এটা হচ্ছে এতটুকুর জন্য। আর এই উপরের পোর্শনটা এটা তাহলে কতটুকু আমরা কিভাবে বের করবো? আমাদের টোটাল ফুটিং এর যে ডাইমেনশন এটা বলা ছিল কিন্তু এই যে 5 ফিট, মানে ফুটিং এর ডেপথ। তো টোটালটা যদি 5 ফিট হয় তাহলে এতটুকু হচ্ছে 5 মাইনাস এই 1.25, সেটাই করা হচ্ছে 5 মাইনাস 1.25। আর এই পোর্শনটুকু হচ্ছে সয়েল, সেই সয়েলের ইউনিট রেট হচ্ছে মানে 100। এটা 100 থাকতে পারে, 110, 120 থাকতে পারে, সয়েলের প্রপার্টির উপর ডিপেন্ড করে। এই জিনিসটা তাহলে বুঝেছো, এতটুকু হচ্ছে কংক্রিটের জন্য 1.25 ইন্টু 150, 1.25টা আসছে কোথেকে? এটা হচ্ছে 15 ইঞ্চি আমরা ফুটিংটা অ্যাজিউম করে নিয়েছি। আর উপরেরটুকু হচ্ছে সয়েল, তাহলে 5 মাইনাস এতটুকু, এতটুকু হচ্ছে সয়েলের জন্য। এখান থেকে আমরা ডাব্লিউ পেয়ে গেলাম 0.5625 কেএসএফ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি বের করব। ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটির জন্য আমরা কি করেছি? অ্যালাইবল ক্যাপাসিটি থেকে ওয়েট বাদ দিয়েছি। এটা আগের ওয়াল ফুটিং এর জন্য করেছি, এখানের জন্য সেম। এরপরে কাজ হচ্ছে আমাদের বিয়ারিং এরিয়া এডিকেট, এটা বের করব। এটার জন্য আমরা কি করতাম? সার্ভিস লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি করতাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে এরিয়াটা, এটা হচ্ছে তোমার একটা কলাম ফুটিং এর এরিয়া। তার মানে এটা রুট যদি করি, রুট ওভার করলে আমরা পেয়ে যাব হচ্ছে এটা ডাইমেনশন, মানে বি। আমরা যখন এর আগে কলাম ওয়াল ফুটিং করেছিলাম, তখন ওয়াল ফুটিং এর এরিয়া যখন আমরা করেছি, এরিয়া ইকুয়াল টু কি ছিল তোমার? বি ইন্টু এল। তো স্বাভাবিক, তাই না? বি ইন্টু এল। এখন ওয়াল ফুটিং এর জন্য এটা ছিল 1, তার মানে হচ্ছে একটা স্ট্রিপ নিয়ে আমরা ক্যালকুলেট করেছি, কারণ এল হচ্ছে ইনফিনিটি, তাই না? কন্টিনিউয়াস ওয়াল ফুটিং। সেক্ষেত্রে আমাদের কি ছিল? এরিয়াও যা, উইথও তা। কিন্তু এখন এটা একটা স্কোয়ার ফুটিং, তো এখন আমরা আসলে কি পাবো? এ ইকুয়াল টু বি স্কোয়ার, তাই না? সো আমাদের এখানে যে এরিয়াটা আসবে সেটা রুট ওভার করলে আমরা যেটা পাবো, রুট ওভার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি। এখানে 7.0 সামথিং মনে হয় আসে, তো সেটার জন্য বি ইকুয়াল টু 7 ফিট ধরা হয়েছে। এই জন্য আমাদের ফুটিং এর ডাইমেনশন বি ইকুয়াল টু 7, এই পাশ হচ্ছে 7। এরপর হচ্ছে সি, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার এই যে সি হচ্ছে যে কলামের ডাইমেনশনটা। এখানে তোমাদের বলাই আছে কোয়েশ্চেনে 18 ইঞ্চি স্কোয়ার কলাম আর কি। তো এখানে সি এর মানটা হচ্ছে 18 ইঞ্চি। আর এতটুকু তোমার পাঞ্চিং শেয়ার যে এরিয়া, তো আমি যখন পেরিমিটার বের করব তখন আমার কতটুকু দরকার? এটা 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 এতটুকু পাঞ্চিং পেরিমিটার। এই পাঞ্চিং পেরিমিটারটা আমি কিভাবে পাবো? দেখো ডি প্লাস সি। ডি প্লাস সি কেন? এতটুকু অংশ তো ডি বাই টু, এতটুকু অংশ ডি বাই টু। তাহলে পুরোটা যদি নিতে চাই তাহলে এইটুকু হচ্ছে সি, আর এই ডি বাই টু যোগ করা হচ্ছে ডি। তাহলে ডি প্লাস সি বা সি প্লাস ডি যেটাই বলো, এটা হচ্ছে আমার ওয়ান সাইড। এরকম করে প্রত্যেকটা সাইড, কারণ এটা স্কোয়ার, প্রত্যেকটা সাইডের ডাইমেনশন সেম। এই জন্য আমরা পাঞ্চিং পেরিমিটার যে ক্যালকুলেট করছি 4 ইন্টু সি প্লাস ডি করছি। যেখানে দেখানো হচ্ছে 4 ইন্টু সি প্লাস ডি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পেরিমিটার। এরপরে আমরা ফ্যাক্টর লোড বের করি কিভাবে? যেটা ফ্যাক্টর লোড দেওয়া আছে, আচ্ছা, ক্যালকুলেট ডিজাইন প্রেশার বেসড অন ফ্যাক্টর লোড, মানে ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই এরিয়া করলে আমি আলটিমেট যে ক্যাপাসিটি সেটা পেয়ে যাচ্ছি। এটা ইউজ করে আমি বের করবো হচ্ছে পাঞ্চিং শেয়ার ফোর্স, আলটিমেট শেয়ার ফোর্স কতটুকু সেটা। এখানে সবগুলো ডাইমেনশন আমার দেওয়া আছে, আমি জানি সবগুলো ভ্যালু, খালি ফিটে আছে নাকি ইঞ্চিতে আছে সেটা একটু খেয়াল করবা। এখানে যেহেতু ফিটে বসানো হয়েছে তোমার যে বি এর মান, এই বাকিগুলোও কিন্তু এই জন্য 12 দিয়ে ভাগ করে জাস্ট ফিটে কনভার্ট করা হয়েছে, আর কিছুই না। এগুলো তো ইঞ্চিতে ছিল, সি ইকুয়াল টু 18 ইঞ্চি ছিল, ডি এভারেজ হচ্ছে 11 ইঞ্চি ছিল, এটাকে 12 দিয়ে ভাগ করে হচ্ছে ফিটে কনভার্ট করা হয়েছে। এরপর আমরা আলটিমেট শেয়ার ফোর্স পেলাম হচ্ছে 90.85 কিউব। আমরা দেখি আমাদের ফুটিং এর ক্যাপাসিটি কত। ক্যাপাসিটি হচ্ছে ফুটিং এর এই ইকুয়েশন ইউজ করলে আমরা ক্যাপাসিটি পেয়ে যাবো। আমরা দেখলাম আমাদের ক্যাপাসিটি বেশি আছে, সো আমাদের ডিজাইন হচ্ছে ওকে। যদি এটা কম থাকতো তাহলে আমরা কি করতাম? থিকনেসটা একটু বাড়িয়ে ধরে আবার এটা এ পর্যন্ত ক্যালকুলেট করতাম। এরপর একটু সোজা, এরপরে হচ্ছে আমরা আগের মতোই ম্যাক্সিমাম মোমেন্ট বের করবো। ম্যাক্সিমাম মোমেন্টের সব ফর্মুলা দেওয়া আছে, সবগুলো আমরা জানি, জাস্ট বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো। এটা তোমরা দেখলেই পারবা, সিম্পল ক্যালকুলেশন। ইঞ্চি কিপ ইঞ্চি, এটা হচ্ছে আলটিমেট মোমেন্ট। এরপরে হচ্ছে আমরা কি বের করবো? স্টিলের এরিয়া। তো স্টিলের এরিয়ার জন্য আমরা এই যে ফর্মুলাটা ইউজ করি আমাদের AUST মেথডে, তো সেই ফর্মুলাটা ইউজ করলাম। এখানে অবশ্য এরটাও দেওয়া আছে, এর আগের অঙ্কে এর ফর্মুলাটা দেওয়া ছিল না, আমি লিখে দিচ্ছিলাম তোমাদেরকে।
এখানে এরটা দেওয়া আছে। তো ট্রায়াল এরর করে করে তোমরা ট্রায়াল এন্ড অ্যাজিউম এই মেথড করে করে তোমরা আলটিমেটলি এর মান পাবা। এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে আমাদের স্টিল এরিয়া যেটা আসছে, আমরা ক্যালকুলেট করে দেখলাম যে মিনিমাম রিনফোর্সমেন্ট চেক করতে গিয়ে এস মিনিমামটা আসছে, কিন্তু এটা হচ্ছে বড়। আমার এতটুকু স্টিল লাগে, আমার যে লোড আছে সেটার উপর ভিত্তি করে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ভিত্তি করে যদি ক্যালকুলেশন করি এস আসলে 1.71, কিন্তু আমাদের মিনিমাম এস লাগবে হচ্ছে 4.62। সো আমরা এটা কিন্তু দিতে পারবো না, আমরা মিনিমামটা ইউজ করতে হবে। মিনিমাম এতটুকু, এর চেয়ে কম আমরা দিতে পারবো না। সো এটা গভর্ন করবে, এটা এখানে লেখা আছে যে 4.62 ইঞ্চি স্কোয়ার, এটা বেশি আছে। সো এটাই এই ইএস মিনিমামটাই গভর্ন করছে। এটা যদি কম আসে তাহলে আমরা এটা নিতাম, কিন্তু এখন যেহেতু মিনিমামটা বেশি আসছে, সো এত কম আমরা দিতে পারবো না, এই জন্য এই মিনিমামটা আমার অ্যাটলিস্ট ইউজ করতে হবে। এটা তোমরা একটু খেয়াল করবা যে এস বের করলে এটাই দিয়ে দিবা এরকম না, মিনিমামটা চেক করে দেখতে হবে মিনিমাম কতটুকু আমি দিতে পারবো, এটা তোমাকে দিতে হবে। তো আমরা 4.62টাই বসাচ্ছি। এটা 8 নাম্বার বার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমার লাগতেছে 6টা বার। 6টা বার 8 নাম্বার বার যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এটা বসাচ্ছি। আর স্পেসিংটা ওইখান থেকে বের করে নিলাম 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগুলো তোমরা অলরেডি করেছো, এগুলো তোমরা জানো কিভাবে বের করতে হয়। তো সেটা তোমরা ডিটেলিংটা ভাবে ছবি দিয়ে দেখিয়ে দিবা। এরপর হচ্ছে তোমার এই যে এখানে দেখানো আছে আর কি কতটুকু কিভাবে বসিয়েছে, এইভাবে জাস্ট ছবি দিয়ে দেখিয়ে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে তোমার কলাম ফুটিং ডিজাইন। এরপরে আর একটা ম্যাথ শুধু বাকি থাকবে, সেটা হচ্ছে ম্যাথের কনস্ট্রাকশন প্রসিডিউর আর ম্যাথের ডিজাইন।